আজকে একটা দিকে আমরা গুরুত্ব দেব, সেটা হচ্ছে আমাদের শরীরের একটি অঙ্গ আছে, সবচেয়ে বেশি গুনাহ এই অঙ্গ দ্বারা হয়। একটি বিশেষ অঙ্গ আছে শরীরের মধ্যে, এটা সবচেয়ে বেশি গুনাহ কামাই করে আমাদের জন্য। আমি এখন খুতবা না হলে হাত তুলে জিজ্ঞেস করতাম কে কে জানেন, হাত তোলেন, কিন্তু এখন করবো না খুতবার সময়। এত সহজে গুনাহ করিয়ে দেয়, অথবা এত সহজে আমাদেরকে নেকি জোগাড় করে দেয়, অন্য কোনো অঙ্গ এত তাড়াতাড়ি পারে না। সে অঙ্গটির নাম জিহ্বা। এই জিহ্বা যে কত আল্লাহর নিয়ামত! জিহ্বা না হলে আমরা খাওয়া দাওয়ার মজা কিচ্ছু পেতাম না, কথা বলতে পারতাম না। সেই জিহ্বাকে দিয়ে আল্লাহ তাআলা শুধু ভালো কথা বলার জন্য এই জিহ্বাটা দিয়েছেন। মন্দ কথা থেকে দূরে থাকে বারে বারে সাবধান করেছেন। সুন্দর কথা বলে, হোসনা, ভালো কথা বলো, যেই কথাগুলো গুনাহ হবে না। আল্লাহর জিকির করো, ভালো কথা বলো, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করো। এমনকি কিছু গল্প গুজব করা যাবে যেটা সীমা লঙ্ঘন করবে না, যেটা তোমার খাতায় নেকি গুনাহ হিসেবে লেখা হবে না। আল্লাহ তাআলা বলেছেন যে প্রত্যেকটি কথা জিহ্বা থেকে বাইর হওয়া মাত্রই লেখার জন্য রেডি হয়ে আছে ফেরেশতাগণ। ডানে বামে দুইজনকে আল্লাহ নিয়োগ দিয়েছেন, কিরামান কাতিবিন। একটি কথা উহ আহ পর্যন্ত মিস হবে না। সালফে সালেহিনের কেউ অসুস্থ অবস্থা কষ্ট পেলে উহ আহ করে চিৎকার করতেন না, কারণ যে এটা তো লেখা হয়ে যাবে। তো উহ আহ দিয়ে লেখা হলে তো আমার কোনো নেকি হবে না, একটা বেহুদা কথা হয়ে গেল, বেহুদা আওয়াজ হয়ে গেল। কি জানি এতে উহ আহ কষ্ট প্রকাশ করে আল্লাহ তাআলার যে আমার একটু পরীক্ষা করছেন রোগ অসুখ দিয়ে, এটা আমি মনে হয় যেন বিরক্ত হয়ে গেছি, এটা প্রকাশ পায় কিনা এই ভয়ে উহ আহ করতেন না। কারণ তারা জানেন যে যে কোনো কথা বললেই লেখার জন্য ফেরেশতারা রেডি হয়ে আছেন, এবং সেই লেখাটাকে আমাদের কাছে কিয়ামতের দিন এই সমস্ত আমল আমার মধ্যে এগুলো থাকবে, দেওয়া হবে, আমাদেরকে পড়ার জন্য দেওয়া হবে। বলতে হবে তুমি পড়ে দেখো তুমি কি কি কাজ করেছো, কি কি কথা বলেছো, সব দিক ঠিক বলেছো, নাকি তুমি কিছু অন্যায় কথা বলেছো যা আমি নিষেধ করেছি, সেই জাতীয় কথা বলেছো। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খুব শক্ত করে নসিহা করেছেন, ওসিয়া করেছেন যে তোমরা কেউ কথা বলতে হলে ভালো কথা বলবা, ভালো কথা না থাকলে মুখ খুলবা না, ভালো কথা না থাকলে চুপ করে থাকো, তোমার জন্য অনেক সেফ, অনেক নিরাপদ। কারণ কথা বললে তোমার জন্য বিপদ হয়ে যেতে পারে, এই কথা তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে কিয়ামতের দিন। আমরা তাই বলে কি কথা বলবো না? একদম হ্যাঁ, কথা বলবো। আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন যে তাদের অনেক কথাবার্তার মধ্যেই অনেক নিজেদের মধ্যে কানাঘুষা, পারস্পরিক কথাবার্তা, এগুলো অনেকগুলোর মধ্যেই খায়ের নাই। আল্লাহ নিজে বলছেন কোরআন শরীফে যে আমাদের কথাবার্তা বেশি অংশে এর মধ্যে খায়ের নাই। তবে কেউ যদি সদকা দেওয়ার জন্য একে অপরকে উৎসাহিত করে, ভালো নেক কাজের কথা, দুনিয়া আখিরাতে ভালো হয় এমন কোনো কথা বলে, দুইজনের মধ্যে গন্ডগোল লেগেছে, দুই পরিবারে গন্ডগোল লেগেছে, দুই দলে সংঘর্ষ হয়েছে, তাদের মধ্যে ইসলাহ করে দেওয়ার জন্য কথা বলে, এই কাজগুলো যেই ব্যক্তি করে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করার জন্য আল্লাহ তাআলা বলেন তাকে আমি অবশ্যই বিশাল পুরস্কার দান করব। সে কথাগুলোর অনেক বড় সওয়াব আল্লাহ তাআলা দিবেন। এছাড়া আমরা যত গল্প গুজব আড্ডার আসরে বসি, এরপরে আমরা কারো প্রসঙ্গ আসলে যে সমস্ত কথাবার্তা বলি, গীবত করি, চগলখড়ি করি, অন্যের বদনাম রটিয়ে দেই, মানুষের ব্যাপারে বেশি কথা বলি, নিজের ব্যাপারে কমই বলি, এগুলো সব আমাদের এগেইনস্টে চলে যাবে। এই জন্য আরেকটি হাদিসে এসেছে যে বনি আদমের সমস্ত কথা তার বিপক্ষে যাবে, পক্ষে যাবে না, তবে শুধুমাত্র ওই কথাগুলো যেগুলো মারুফের কাজ, মুনকার থেকে দূরে রাখার কাজ, আল্লাহর জিকিরের কাজ, এইগুলো তার পক্ষে যাবে, বাকিগুলো সব তার বিপক্ষে চলে যাবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন মুসলিম সবচেয়ে ভালো আমাকে বলবেন? তিনি বললেন, ওই মুসলিমটা আল্লাহর কাছে অত্যন্ত ভালো যেই মুসলিমের জবান থেকে, হাত থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে, যে কারো বদনামি করে না, তার কোনো ক্ষতি করে না।
একটা হাদিসে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, আখিরাতে নাজাত পাবো কেমনে? তিনি বললেন, আখিরাতে নাজাত পেতে চাও তাহলে সর্বপ্রথম তোমার জবানটাকে একদম আটকিয়ে ফেলো, ধরে রাখো, এটাকে ছেড়ে দিও না। আর প্রয়োজন না থাকলে ঘরেই থাকো, বাইরে বাজারে হাটে রাস্তাঘাটে ঘোরাঘুরি করে লাভ নেই। আর সুযোগ পেলে, সময় পেলে তোমার গুনার কথা মনে করে আল্লাহর কাছে একটু কাঁদো। এই 3টি গুণ থাকলে তুমি অনেক উত্তম মুসলিম হয়ে যাবে। আর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি যখন আমরা, তখন আমাদের জিহ্বা আমাদের শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে লক্ষ্য করে বলে যে দেখো, তোমার দ্বারা আমরা চলি, তোমার মাধ্যমে আমাদের ভালো মন্দ ঘটবে। তুমি যদি ঠিক থাকো আমরা সবাই ঠিক থাকব। আর তোমার মধ্যে বক্রতা সৃষ্টি হয়ে গেলে, তোমার দ্বারা উল্টাপাল্টা কথাবার্তা শুরু হয়ে গেলে আমরা কেউ সেফ না, আমরাও বক্র হয়ে যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী মুআয রাদিয়াল্লাহু আনহুকে নসিহত করলেন, কাছ থেকে ডেকে খুব সুন্দর সুন্দর নসিহত করে শেষে দিয়ে বললেন, সবচেয়ে দামি কথা কি বলবো মুআয, তোমাকে শুনছ? সেটা হচ্ছে তোমার এই জবানটাকে আটকে রাখো, ধরে রাখো, কন্ট্রোল করে রাখো, তোমার মুখকে বন্ধ করে রাখো যদ্দূর পারো। তো মুআয রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, কত কথাই না বলি, আপনার আসরে বসে এখানে সেখানে বন্ধু বান্ধবের সঙ্গে কত কথা সারাদিন বলি, সবগুলো কি আমাদেরকে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে? তিনি বললেন, তুমি কি বলো মুআয? সবচেয়ে বেশি মানুষ জাহান্নামে নিক্ষিপ্ত হবে কোন অঙ্গের কারণে জানো? জিহ্বার কারণে। অনেক মানুষ চুরি করে যাবে, কেউ মদ খেয়ে যাবে, কেউ জেনা করে যাবে, কেউ আরো গুনাহ করে যাবে, কিন্তু বিশাল সংখ্যক সবচেয়ে বেশি মানুষ যারা চুরি করে না, মদ খায় না, নামাজ পড়ে, নেককার, এই সমস্ত লোকগুলার বিরাট অংশ জাহান্নামে যাবে, আল্লাহ মাফ করুন, শুধু জিহ্বার কারণে। এই জন্য সাহাবায়ে কেরাম এই হাদিসগুলো এবং কোরআনের আয়াতগুলো শুনে এত সতর্ক হয়েছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নিজের জবানকে টেনে ধরছেন, ধরে এটাকে বলেন, সাবধান, তুমি সাবধান থাকো হে জিহ্বা, তুমি যদি ভালো বলো তাহলে তোমার অনেক নেকি আছে ভালো কথা বললে, আর তুমি যদি চুপ করে থাকো তাহলে তুমি অনেক গুনাহ থেকে বেঁচে যাবে। তা না হলে কি হবে জানো? তুমি একদিন আফসোস করবে যে কেন এত জবান চালিয়েছিলাম, এত কথা কেন বলেছিলাম, যেগুলো আমার বিরুদ্ধে লেখা হয়ে গেল আজকে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একদিন নিজের জবানকে ধরে এমনভাবে টানাটানি করছেন, এই তুমি আমাকে এই উল্টাপাল্টা দিকে নিও না, তুমি সাবধান, জিহ্বাকে ধরে টানছেন একদম। হঠাৎ করে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আপনার এই অবস্থা কেন, জিহ্বাকে ধরে এরকম করেন কেন? তিনি বললেন যে জানো, এই জিহ্বা যে আমাকে কত উল্টাপাল্টা জায়গায় ব্যবহার করিয়েছে, আমার যে কি সর্বনাশ করেছে তুমি কি জানো? ছোট্ট এক্সাম্পল, আয়েশা রাদিয়াল্লাহু আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিসে বললেন যে আমাকে যখন মেরাজে নেওয়া হলো, আমি দেখলাম কিছু লোকের হাতের আঙ্গুলের নখগুলো লোহার ধাতু দিয়ে তৈরি, লোহা লাকড়ির মতো দিয়ে তৈরি, স্টিলের বা এরকম কিছু দিয়ে তৈরি, এবং তারা নিজের হাতে এরকম আঙ্গুল দিয়ে, নখ দিয়ে নিজের চেহারাকে, নিজের বুককে তারা এইভাবে গোস্ত ছিঁড়ে ছিঁড়ে ফেলছে, নিজের হাতে নিজেকে পানিশমেন্ট দিচ্ছে। এই দৃশ্য ওনাকে দেখানো হলো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জিবরিলকে জিজ্ঞেস করলাম, এগুলো কি, এই লোকদের এই দুর্দশা কেন? নিজের হাতে নিজের লোহার আঙ্গুল দিয়ে, নখ দিয়ে এরকম নিজের বুক থেকে গোস্ত ছিঁড়ে ফেলতেছে কেন? এই শাস্তি কেন তাদের? তিনি বললেন যে এই লোকগুলোর কাজ ছিল বসে বসে খালি আরেকজনের বদনামি করা, খালি গীবত চগলখুরি করা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তিনি নিজে বলেন যে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন প্রসঙ্গে সাফিয়া রাদিয়াল্লাহু আনহা, ওনার সতীন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি, আমাদের আরেক মা, ওনার সম্পর্কে বললেন, ও সাফিয়ার কথা বলেন, ওই বাটি মহিলার কথা বলেন, বেটে মহিলা, উনি একটু শর্ট ছিলেন, বেটে ছিলেন, ওই বেটে মহিলার কথা বলেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, এই মহিলাকে বেটে মহিলা, খাটো মহিলা, এটা বলে তুমি তাকে যে এইরকম কথাটা বললে, তোমার এই কথাটা যদি একটি সাগরে ফেলে দেওয়া হয়, গোটা সাগরের পানি ময়লা হয়ে যাবে। তারপরে তিনি আরেকদিন বলেন যে আরেকদিন আরেক লোকের কথা বলেছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আরেক লোকের উল্টাপাল্টা কিছু এটা আমি বলছিলাম ওনার সঙ্গে। উনি বললেন, আয়েশা, আমাকে যদি দুনিয়ার বিশাল টাকা পয়সা, বিশাল সম্পদ দেওয়া হয়, যে খালি এই কথাটা শুনেন, আমি তা শুনবো না। তাহলে এরকম বলা, এরকম শোনা, দুইটার থেকেই এই উম্মতকে নিরাপদ থাকার জন্য তিনি বলেছেন। আমাদের আসছে রমাদান সামনে, আমরা এই মাসে রমাদানের প্রস্তুতির উপর অনেক কথা শুনেছি, আরো শুনবো আল্লাহ তৌফিক দিলে। কিন্তু শুধু শারীরিক প্রস্তুতি, শারীরিক রোজা নয়, তিনটা জিনিস থেকে দূরে থাকার নাম রোজা, শারীরিক রোজা হয়। কিন্তু রোজার যে আসল রুহানি রোজা, সেটা কোথায়? সেটা এইভাবে আল্লাহ তাআলার প্রত্যেকটি হুকুমকে মেনে চলা, প্রত্যেকটি গুনাহ থেকে দূরে থাকা, এটা হলো আসল রোজা। সেই রোজার জন্য আমাদের প্রস্তুতি নেওয়া দরকার। সেই রোজার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। এখন থেকে আমরা চর্চা করি, আজকে থেকে সবাই সিদ্ধান্ত নেই যে আমরা সবাই তো বেশার কম এরকম আরেকজনের কথা আলোচনা করতে খুব পছন্দ করি, খুব মজা লাগে, আরেকটু চললেও আরো ভালো লাগে মনে হয় যেন। এরকম বিপদ থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে উদ্ধার করেন, আমাদের রোজাগুলোকে আল্লাহ তাআলা কবুল করেন এবং এইরকম রোজার তৌফিক দান করেন যে রোজা, কথা হাদিসে এসেছে যে যে ব্যক্তি শুধু খাওয়া পান এই তিনটা কাজ থেকে দূরে থাকলো, কিন্তু বাকি অন্য গুনাহ থেকে দূরে থাকলো না, তাহলে আল্লাহ তাআলার কোনো দরকার নাই তার এই রোজার। পরিষ্কার হাদিস। আমাদের এই রোজার কোনো দরকার নাই আল্লাহ তাআলা, শুধু উপবাস থাকার রোজার আল্লাহর কোনো দরকার নাই। রোজা মানি হচ্ছে যে গুনাহ থেকে দূরে থাকা। তো সবচেয়ে সহজ যে জবানে আমাদের এতগুলো গুনাহ করিয়ে দেয়, সেই অঙ্গটাকে নিয়ে আমরা চিন্তায় থাকতে হবে, এই যে কিভাবে এই অঙ্গটাকে আমরা বন্দী করে রাখতে পারি। সালফে সালেহিন কেউ বলছেন, শরীরের কোনো অঙ্গ এত বেশি জেলখানা রাখার দরকার হয় না, যত বেশি দরকার হয় জিহ্বাকে জেলখানায় বন্দী করে রাখার মতো। তাহলে আমাদের আজকে থেকেই, এখন থেকেই প্র্যাকটিস করি যে কিভাবে আরেকজনের কথা, অন্যের কথা আলোচনা করা থেকে আমরা নিজেদেরকে হেফাজত করব। খামাকে একটা বিপদ নিজের জন্য ডেকে নিয়ে আসা, এই কথার মাধ্যমে যদি কিছু লাভ হতো, টাকা পয়সা পাওয়া যেত, তা একটা কথা হলে দুনিয়ার কিছু পাওয়া গেছে, তাও তো পাওয়া যাবে না, কিন্তু আখিরাতের কত বড় ক্ষতি হয়ে যাবে। আর এই সহজ, এই কথা তো এত সহজ, এর জন্য কোনো গুনতেও হয় না, কোনো বিলও দেওয়া লাগে না, ট্যাক্সও পে করা লাগে না, শুধু ফরফর করে আসতেই থাকে, আমরা বলেই যাচ্ছি। তো এই যে কথা, এই কথার বিপদ থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। রোজার আগেই আমরা এখন থেকে প্রস্তুতি নেই যে আমরা ঠিক একদম রোজাটাকে পারফেক্ট করার জন্য, আর সেই উসিলায় আমাদের জীবন থেকে এই জিহ্বার গুনাহ দূর করার জন্য আল্লাহর কাছে তৌফিক চাইবো এবং প্রচেষ্টা চালাবো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুযোগ দান করেন, তৌফিক দান করেন।